বুঝে বুঝে পড়বো। যে বলছে কি যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। দুইটা সংখ্যার মধ্যে কি বললাম, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, দুটো সংখ্যার মধ্যে কি সংখ্যা, বড় সংখ্যা। আচ্ছা আমি তোমাকে এখন অটো করবো না, ঠিক আছে, আমরা এটাকে বুঝি। তাহলে দেখো তোমার এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যালগরিদম এবং ফ্লো, এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। তবে যদি বুঝে বুঝে পড়ি, আমার কমন হুবহু না পড়লে আমি লিখতে পারবো। দেখি দুইটা সংখ্যা যদি হয়, ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে a = 25 আর b = 15। এখন বড় সংখ্যা আমি বুঝবো কিভাবে, যেটা বড় মানে a > b যদি হয়, যদি a > b হয়, তাহলে আমি কি বলবো, এটা কি এই চিহ্ন মানে কি জানো, এটা গ্রেটার দেন, মানে যে এই চিহ্নটার মাঝখানে যেটা থাকবে সেটা বড় হয় সবসময়। তাহলে এই চিহ্নটার ভিতরে এটা আছে না, তাহলে এ বড় থাকবে, তাহলে এখানে এ বড়, এ বড়। আর দুইটা সংখ্যাই তো নিছি, যদি এ বড় হয় তাহলে এটা হবে, আর যদি এ বড় না হয় তাহলে বি বড়। এটা কি আর বলার দরকার আছে আমার, দুটাই সংখ্যা, যদি এটা না হলে অবশ্যই এটা হতেই হবে বাস্তবতা, তাহলে বি বড় হবে। আচ্ছা তাহলে এটা যদি হয়ে থাকে, এখন তাহলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো। দেখি, দেখো কত সহজ, কিন্তু এগুলোই তোমার আসবে বোর্ড পরীক্ষায়, তোমাদের এই টাইপেরই কোশ্চেন আসবে। তাহলে আমরা প্রথমে অ্যালগরিদমে যাই, শুরু তো করতেই হবে আমার, না হলে তো আমি কোনোদিন শেষ করতে পারবো না। তাহলে তারপর কি করতে হবে, দুটো সংখ্যা নিতে হবে, আমার দুটো সংখ্যা নিতে হবে, তাই না, এ এবং বি দুটো সংখ্যা নিছি। 3 নম্বর ধাপ কি হলো, যে যদি আমার a > b হয় তাহলে এর মান বড়, তাই বললাম না, যদি এটা বির থেকে বড় হয় তাহলে কি বলবো, এর মানটা বড়। তখন আমাকে আর নিচের দিকে যাওয়ার কোনো দরকার আছে, তখন ছাপাতে হবে না, এটাকে প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট করি, যদি a > b হয় এর মান যদি, তাহলে আমি প্রিন্ট করবো, তাই না। আর যদি না হয় নেক্সট ধাপে যাও, তাই তো, যদি এটা বড় না হয় তাহলে কাছে আরেকটু পরে যাও, দেখি কি আছে, আরেকটু পরে কি আছে। যদি এইটা না হয় তাহলে আমার কি করতে হবে, ধাপ ফরে যেতে হবে। ধাপ ফরে গেলে কি হবে, যদি এ বির থেকে বড় না, কি বলছে, যদি বড় হয় তাহলে প্রিন্ট করো, যদি বড় না হয় তাহলে বির মান বড়, সেটা প্রিন্ট করো, তাই তো। আর যখনই তুমি একটা কমান্ড লিখবা প্রিন্ট, প্রিন্টের প্রিন্টের এখানে তুমি যা লিখবা, প্রিন্ট এ বড়, যদি এভাবে লেখো না তাহলে প্রিন্টও দেখাবে না, কম্পিউটার কি দেখাবে, এ বড়। আর যদি তুমি এরকম দিয়ে দাও তাহলে এইরকম কোনো না কেন দেখাবে এ বড়, ঠিক আছে। তাহলে আমাকে এটা শো করানোর জন্য প্রিন্ট করাবে, আর বাকি থাকলো কি, শেষ তো, আর তো কিছু নাই, আর কিছু আছে। এখন আমার না হয় আমি বুঝতে পারলাম, কম্পিউটারকে বোঝাই দিতে হবে না, তাহলে কী করতে হবে, প্রোগ্রাম শেষ করতে হবে। এখন কও যে এইটুকু অংশের মধ্যে তোমার কোনো কনফিউশন আছে কি না। তাহলে সিম্পল ভাষায় যদি দুটো সংখ্যা বড় করতে বলে, আমি কি করব, দুটো সংখ্যা নিব, প্রথমে কম্পিউটারকে দিতে হবে, অবশ্যই আমাকে টিপ দিতে হবে, তারপরে a > b যদি হয় তাহলে আর কোনো কথাই নাই, এর মান ছাপায় দাও, ছাপায় দিয়ে তুমি প্রোগ্রাম শেষ করে দাও। আর যদি না হয় তুমি এই 4 নম্বর স্টেপ তোমাকে করতে হবে, সেটা তখন বির মান বড় ছাপাই দিতে হবে, কারণ ভুল করলে তো হবে না, তোমাকে সঠিক করতে হবে, সেজন্য এটাও তোমাকে বলে দিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে বিষয়টা কি বলতে যাচ্ছে। এখন তাহলে এই অ্যালগরিদম তার এক্সাম্পল হিসেবে যে ধরছি, দেখো ধরো ইনপুট দিছো তুমি কম্পিউটারকে, a = 15, b = কত দিছো, 10, তাহলে কোনটা আউটপুট দেখাবে, এটা বড় দেখে, যে আউটপুট প্রিন্ট, এই যে যদি তুমি লেখো প্রিন্ট, এইভাবে লিখছি মনে করো, প্রিন্ট এ বড়, তাহলে দেখো শুধু এইটুকু দেখাবে কম্পিউটার, তাই না। আবার 12 নিচ্ছো, 25 নিচ্ছো, তাহলে কোনটা দেখাবে, বড়টা দেখাবে, বিটা বড়, শেষ। তাহলে দুটোর সংখ্যার মধ্যে বড় প্রিন্টের যদি আমি দেখা দিচ্ছি। এখন যদি বলতাম দুটোর সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা, তাহলে কী করবো, হ্যাঁ যদি এরকম আর কি ওইটা উল্টে দিতে পারো, সেক্ষেত্রে বির মানটা আসবে, ঠিক আছে না, বুঝতেছো তো। আচ্ছা তাহলে এখন ফ্লোচার্ট তো মাশাআল্লাহ আরও সহজ। প্রথমে শুরু করতে হবে, আর শুরুটা কি রাখছি, যে ডাম্বেল, শুরুটা ডাম্বেল আকৃতি রাখছি। তাহলে শুরু করলাম, শুরু করার পরে আমার কী জানি করতে হবে, ইনপুট নিতে হবে, ওই যে হুবাহু কপি পেস্ট করতেছি, আগে বোঝার চেষ্টা করো, তারপর বাসায় তো আমি রেকর্ডিং তোমাকে দেবো। তাহলে আমি শুরু করলাম, তারপরে কম্পিউটারকে দুইটা টিপ দিলাম, দুটো সংখ্যা দিলাম, এখন ও রিসার্চ করে দেখবে, সেটা তো আমাকে বলে দিতে হবে ওকে। তাহলে দুটো সংখ্যা আমি প্রথমে ইনপুট নিলাম, এ এবং বি। নেওয়ার পরে এখন আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, প্রসেসিং করতে হবে, যে কোনটা বড়, এর জন্য আমাকে কম্পিউটারকে শিখাই দিতে হবে। কম্পিউটারকে যদি আমি শিখাই দেই তাহলে কম্পিউটার কী করবে, যে দেখবে এ বির থেকে বড় কিনা। যখন আমি দুটো ইনপুট দিছি তখন সে দেখবে এটা বির থেকে বড় কিনা। তাহলে এটা তো আমার কি, মানে বলছিলাম না, শুরুটা ডাম্বেল, ইনপুট আর আউটপুট সমান্তরিক, তাই না।
ক্লিয়ার? আর এই যে আমি তোমাকে একটা রম্বস আকৃতির কথা বলছিলাম না, ডায়মন্ড, এটা কখন দিতে বলছিলাম? যখন হোয়াট বা কন্ডিশন থাকবে, সিদ্ধান্ত নিতে হবে আমার, সিদ্ধান্ত যখন আমি নিব তখন আমার এই ডায়মন্ড লাগাতে হবে না। এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি না, আচ্ছা এইটা বিট থেকে বড়, তাই এটা হ্যাঁও হতে পারে নাও হতে পারে। তাহলে যদি আমার এটা হ্যাঁ হতে পারে না হতে পারে, দেখি তো যদি হ্যাঁ হয় তাহলে আমি তাহলে যখনই আমি ডায়মন্ড মারবো তখন দুইটা কন্ডিশন আসতে হবে আমার, হ্যাঁ বা না। তাহলে যদি হ্যাঁ হয় তাহলে একদিকে যাবে, যদি না হয় আরেকদিকে যাবে। হ্যাঁ হলে কোনটা প্রিন্ট করবে? এটা বড়, মানে যে কোনো একদিকে হ্যাঁ না দিতে পারো তুমি। যদি এটা হ্যাঁ হয় তাহলে কি প্রিন্ট করবে? এটা বড় প্রিন্ট করবে, কারণ এটাই তো বলছি আমি। আর যদি না হয় বি প্রিন্ট করবে, শেষ। তাহলে দেখো যদি এটা বড় হয়, এই যখন আমি হ্যাঁ বা না দিই, যদি ইয়েস হয় তাহলে কি করবে? ছাপাও এ বড়, প্রিন্ট করো এ বড়। আর এই প্রিন্টটা কি আউটপুট না? আউটপুটকে দেখো এই যে সমান্তরিক। আর এখানে তো আবার প্রসেসিংয়ের কোনো প্রয়োজন নেই, এখানে কন্ডিশন হলেই হয়ে যাচ্ছে, তাহলে আয়তক্ষেত্র লাগাবো না। আর যদি না হয় তাহলে কি ছাপাবো? বি বড়। বোঝা যাচ্ছে বিষয়টা? তারপরে আমরা এখন কি করব, দুইটাকে শেষ তো এখন কানেক্ট করে দিতে হবে না, গোল্লা দিয়ে কানেক্ট করে দিতে হবে। এই যে মাঝখানে একটা গোল্লা মেরে দিলাম, গোল্লা মেরে দিয়ে কানেক্ট করে দিয়ে আমি আউটপুটে শেষ করে দিলাম। এখন কও কী অবস্থা? কোথাও কি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, প্রথম না দেখে করতে হয়তো বা তোমার কাছে একটু কনফিউশন হতে পারে, কিন্তু এটা সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে।